আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমিও আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। তো আর আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার, আর ঘড়িতে বাজে প্রায় 6:45। আজকে জলদি ঘুম থেকে উঠেছি যেহেতু বাড়িতে অনেক কাজ আছে। আরও একটা নতুন ব্লগে আপনাদের অনেক স্বাগতম জানাই। আজকে শুরুটা করেছি আপনাদের ছাদের ফুল গাছ নিয়েই, কারণ আজকে বুঝে গেছে যে ছাদে এসেছি মানে একদম গোটা গাছগুলোকে ভালো করে স্নান করিয়ে দেবো। এত গরম পড়েছে, মেঘ ছাড়া করে আসে, তারপরও কিন্তু গরমটা কিন্তু কমে না। তো সেই জন্য গাছগুলোকে একটু যত্ন নিতে হবে। তাই আজকে চলে আসলাম ছাদেতেও গিয়ে গাছগুলোকে শুধু মাটিতে যে জলটা দেবো তা না, গোটা গাছগুলোকে একদম স্নান করিয়ে দেবো। এই গরমে কিন্তু গোটা গাছের পাতাগুলোকে ভিজিয়ে দেওয়াটা অনেকটাই আমাদের জরুরি। তো চলুন আমি আজকে আপনাদের সাথে নিয়েই আজকে সবগুলো কাজ শুরু করব। শেষ না, মানে শুরু থেকে শেষ করব এটাই। তো আমি আস্তে আস্তে সব ফল গাছগুলো যেগুলো আমার কাছে যে ছাদ বাগানে যেসব ফল গাছগুলো আছে সেই সব গাছগুলো থেকে জল দেওয়াটা কমপ্লিট করে নেবো। আর এই যে আম গাছটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে কিন্তু অনেক মুকুল আসছে। এটা 12 মাসি আম, কত ভরে ভরে মুকুল আসছে দেখছি। আমরা যে গাছের সাইড থেকে যাচ্ছি ওখান থেকে যাওয়ার ফলে মুকুলের এগুলো গায়ে লেগে ঝরে যাচ্ছে। তাই কাকা শ্বশুরমশাইকে বললাম যে তুমি পারলে ওটাকে এক কর্নারে করে দাও, তাহলে ওখান থেকে আর আমাদের কোনো হাত হবে না, শুধু আমরা জল দিয়ে চলে আসবো। কারোর সাথে স্পর্শ হলো না, আর মুকুলগুলো ঝরে গেল না, যাতে একটু হয় সেই জন্য। তো এক এক করে আমি গাছের জলগুলো দিয়ে নিচ্ছি, দেখতে পেলেন। আর আজকে জানেন তো প্রচুর কাজ। আমি আজকে প্রায় গোসল করেছি অনেক পরে। সকালবেলা ছাদে জল দেওয়ার পর নিচে এসে অনেক বাসি কাজ সেরেছি। যেরকম আমি আজকে রাত্রিতে, যেহেতু আমাদের মৌলানা সাহেব 2 দিন ভাতে অনেক ছোটো এঁটো হয়েছিল, ওগুলোকে নিয়ে আমি কল গোড়ায় গিয়ে মেজে এসেছি। সেই সব তো আপনাদের সাথে শেয়ার করতে একদমই পারি না, কারণ বাইরে আউটসাইড তো বুঝতে পারছেন। আর আমি বউ মানুষ ক্যামেরা সেটিং করবো এরকম না। তবে ক্যামেরা অফ ক্যামেরাতেই কিন্তু অনেকগুলো কাজ করে ফেলেছি। আর তারপরে অনেক কাপড়ও ছিল দেখলাম, সেই সব কাপড়গুলো একদম সকালে কাজ সেরে নিয়েছি। সকাল সকাল কাজগুলো সেরে নিয়েছি বাইরের, কারণ রোদ্দুর আসলে পারে না, প্রচুর কাজ করতে সমস্যা হয় আর একটা স্কিনে ট্যান পড়ে যায়। তো বুঝতেই পারছেন, এখন বাইরের কাজগুলোকে আগে সেরে নিয়ে এবারে চলুন রান্না বসানোর পালা। আজকে কাকা শ্বশুরমশাই ডিউটিও যায় না, 9টার মধ্যেও বাবুও স্কুলে যায় না, তোমার দাদাভাই চলে গেছে একদম সব ভোর সকালবেলা। তাই সকাল সকাল রান্না বসানোর কোনো চাপটা ছিল না। তাই এই জন্যই পেরেছি যে সব এই দিকের কাজগুলো সেরে একেবারে রান্নার কাজটা করতে। তো রান্নার আজকে অনেক ঝামেলা, অনেক কিছুই প্রায় আইটেম ছিল। আজকে রান্না করেছি ডাল দিয়ে, চলুন আপনাদের সাথে করে নিয়ে আমি কিন্তু আজকে সব কাজগুলো কমপ্লিট করব। ওইদিকে প্রায় আমার বাসি কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। আর তবে কি জানেন তো, ওই যে বাসি কাজ করার সময় আমি এক ওভেনে, এই যে ইন্ডাকশন ওভেনে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারি না। তবে কি জানেন, আমাকে তাড়াতাড়ি করেই একটু ভাতটা বসাতে হয়। কেন জানেন তো, আমাদের বাড়ির যে চালটা ওটা প্রচুর ফোটে। তো সবাই আমরা পছন্দ করি ওই ফোটা চাল, এক ফোটা চাল একদমই খেতে পারি না। তো সেই জন্য ভাতটা আগে বসিয়ে নিয়েছি। আর কি বলুন তো, এখানে ভাত জলদি হয়ে গেলে আর ওভেনগুলো প্রায় অনেকটা ফাঁকা পাবো, অনেকগুলো যেহেতু আইটেম, তো ওভেন ফাঁকা থাকলে পারে একটা একটা করে কমপ্লিট করে নিতে পারবো। ওইদিকে বসিয়ে নিয়েছি ডাল, তারপর ডাঁটা তো কেটে নিলাম। ডালটা হবে আজকে, আর আজকে একটু কলমি শাক হবে, কারণ ওই যে আমাদের মৌলানা সাহেব উনি হচ্ছে একটু সুগার মানুষ, এই শাকসবজি একটু বেশি ভালোবাসে। তবে কয়েকদিন আগে আমাদের বাড়িতে একটু হয়েছিল কলমি শাক, তবে কলমি শাকটা আমি বেশি স্কিপ করার চেষ্টা করি, পরপর না খাওয়ার চেষ্টা করি, কারণ কলমি শাক শরীরের জন্য অতটা ভালো না, কারণ পুরানো রোগ থাকলে টেনে আনে। তো পরপর প্রায় কলমি শাক হয়ে গেলে আজকে আপনাদের ভাইয়াকে বলেছিলাম বেশি এনো না, 1 বান্ডিল এনো, তাহলে ওনার মতোই হবে। তো তাই 1 বান্ডিল, কোনো বেশি চাপ ছিল না, ওনার মতোই হয়েছিল। আর কলমি শাক জল দিয়ে ঠিক আমি ফোটাই না, ওর থেকে তো অনেকটাই জল বার হয়, একটু নুন দিয়ে ফুটিয়ে নিলে পরে জল বেরিয়ে অনেকটা কমে যায়, তো ওনার মতো আরামসে হয়ে যায়। আর এইদিকে গাছ থেকে বলেছিলাম শ্বশুরমশাইকে যে গাছের কতগুলো আম আছে একটু পেরে নিও, একটু আম দিয়ে একটু চিনি দিয়ে একটু টক করব। তবে কি জানেন তো, এত পেকে গেছে আমার ছুরি দিয়ে সম্ভব হচ্ছিল না। তাই ভাবলাম এর তো সম্ভব না, তাহলে এটাকে নিয়ে আমি একটু ওই বটি দিয়ে কাটি। বড় একটা বটি আছে, এর থেকেই সম্ভব হবে। তবে কি জানেন তো, আঠিগুলো বেশ শক্ত,
আর আমার হাতেও এত প্রেশার লাগিয়ে যে কেটেছি, কত কষ্ট করে কেটেছি তার ঠিক নেই। তবে কি জানেন, অনেক এত গরমে না অনেকগুলো দেখছি পাকগুলো হয়ে গেছে, কাটতে কাটতে অনেকগুলো খেয়েই ফেলেছি, যেগুলো একদম শক্ত ছিল সেগুলো নিতে পেরেছি। তো যাই হোক, আর তবে মৌলানা মতো হলেই হবে, তো সবার জন্য না, আগের দিনও করেছিলাম। বেশি পাকালো হয়ে গেছে বলে ওটা কাটতে পারছিলাম না, এমনি রস বেরিয়ে যাচ্ছিলো, মানে কম পরিমাণে পেয়েছি। আর এইদিকে দেখুন ডালটা প্রায় হয়ে গেছে। আজকে ডাটা ডালটা আপনাদের সাথে শেয়ার করছি, ডাটা ডালটা আপনাদের সাথে করে দেখাবো ক্যারি পাতা দিয়ে। তবে ক্যারি পাতা দিয়ে বাগার দিলে না ডালের একটা স্মেল খুব সুন্দর হয়। তবে আমি ভয়েস ওভারটা এখন দিচ্ছি, কি জানেন তো, ডালটা এত পরিমাণে ভালো হয়েছিল ক্যারি পাতার জন্য। আমি এখানে তেলেতে দিয়ে নিয়েছি ক্যারি পাতা, রসুন একটু থেতো, আর হচ্ছে পেঁয়াজ। এটা খুব খুব সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমি দিয়ে নিয়েছিলাম ডালটা, জানেন তো খুব ভালো হয়েছিল। আর এখানে বসিয়ে দিলাম কুমড়ো, মানে ওই যে লাল কুমড়ো ভাজা। তবে এখানে লাল কুমড়ো ভাজাটা বাবু আমার ছেলেটা আর হচ্ছে মৌলানা সাহেবের জন্য, বাকি আদার্স কেউ অতটা পছন্দ করে না, তাই পরিমাণটা একদম কমই ছিল, নষ্ট করে লাভ নেই, তো সেই জন্য। আর সব কিছু রান্না এদিকে কমপ্লিট করে নিয়েছি, ওভেনেও ছিল, আর এইদিকে আপনারা দেখতে পেলেন প্রেশার কুকারেও আমি রান্না করছি, মানে গ্যাসে। অনেক আপুরাই বলেছো, আপু তুমি কি ওভেনে শুধু ইন্ডাকশান ওভেনে রান্না করো, কি গ্যাসে রান্না করো না, আজকে দেখিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে কিন্তু এদিকে চলে আসছি, অনেক ছোটো ঝাঁটা বেরিয়েছে, তো এগুলোকে কমপ্লিট করতেই হবে। তো আজকে একা হাতে কাজ সেরেছি, তো অনেক হিমশিম লেগেছে। খুব কম টাইমের মধ্যে আমি কিন্তু কাজগুলো কমপ্লিট করতে পেরেছি। তবে কি জানেন, এদিকে আপনাদের মানে লাইভ ভিডিওতে একদমই কমেন্ট করতে পারি না, যাদেরকে আমি লাইভ ভিডিওতে সময় দিই, তোমরা যারা আমার ভিডিও দেখছো বুঝতে পারছো এই টাইমটা আমি কত পরিমাণে বিজি থাকি, তোমরা আজ বুঝতে পারবে। ওইদিকে আমার রান্না প্রায় কমপ্লিটই হয়ে গেছে, বাসনপত্রগুলো অনেকটা মেজে ফেলেছি। আর এই দিকে চলে এসেছি ওপরের রুমটা, কয়েকটা দিনই হলো ওপরের রুমটা একদম ক্লিন করা হচ্ছে না। চলুন, ওখানে বিছানপত্রগুলো দেখছি বেশ এলোমেলো হয়ে আছে, বিছানপত্রগুলো ঝেড়ে নিই। সকালবেলা সেই ঘুম থেকে উঠেছিলাম, বাবুটা যেহেতু ঘুমিয়েছিল আর আমি উঠাই না, বিছানাপত্রগুলো ওঠানো হয় না। আপনাদের ভাইয়া হয়তো থাকলে একটু হাতাহাতি করে দিত, কিন্তু উনি তো আজকে কাজে বেরিয়েছে, সেই জন্য আর করা হয় না। তাই ভাবছি এই যে বিছানাটা ঠিক করে নিই। আর কি বলুন তো, আমার এই বেডশিটটা দেখে আপনারা সবাই বলেছেন যে এটা কোথা থেকে আমি কিনেছি। এটা আমি আমার যে ফেসবুক বিজনেস যারা লাইভ করে ওনাদের থেকে নিয়েছি। তবে এটা আমার খুব পছন্দের, আমি আরও 2টা অর্ডার দিয়েছি, জানেন তো। রুমের মধ্যে যদি বেড কভারটা সুন্দর হয়ে থাকে, রুমের লুকটা কিন্তু অনেকটা সুন্দর হয়ে যায়। তো আমি চেষ্টা করি বেড কভারগুলো নিত্য নতুনভাবে পাতার, নর্মালি বাড়িতে। তারপর তো আত্মীয়স্বজন আসলে এটা আলাদা ব্যাপার। তবে আমার ভিডিওটা আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করা যায়। তবে অনেক আপুরাই বলো অনেক ভালো লাগে, আমার কিচেন রুমটা আপনাদের অনেক ভালো লাগে। আর একটা বিষয় বলেছি, আমি কিচেন রুমে ইন্ডাকশান ওভেনে কেন পেপার দিই, এটা নিয়ে আগেও ভিডিওতে বলেছি। তবে কি ইন্ডাকশান ওভেনটা যাতে নষ্ট না হয় সেই জন্য। আর এইদিকে আমার বিছানাপত্রগুলো প্রায় ঠিক গোছানো হয়ে গেছে। আর এখানে দেখছি কম্পিউটারের মধ্যে অনেকটাই প্রায় উড়োধুলো পড়েছে। কয়েকদিন এই ব্যস্ত বলে না আমি এই রুমগুলোকে ঠিকভাবে ক্লিন করতে পারছি না। আজকে হালকা করে ক্লিন করলাম, ভাবছি আর একটা দিন ফ্রি হয়ে বেশ সুন্দর করে ক্লিন করব, কারণ ওয়ালে দেখলাম হালকা হালকা ঝুলের মতো নোংরা পড়েছে, এটা একদিন করতে হবে। আজকে যেহেতু হাতে একদমই সময় নেই, কারণ রান্না অনেক কাজ করেছি, তারপর ওখান থেকে নেমে এসে মৌলানা সাহেবকে ভাত দিতে হবে। আর এখানে ঝাড়ু দিয়ে নিলাম আর কিছুটা মুছে নিলাম। আর কি বলুন তো, এর আগে যখন আমার কাজের মানুষ মানে ওনার ভাবি উনি আসতেন, এখন আর আসে না, কারণ এই যে জরুরি কাজ করে সেই জন্য। যাই হোক, এখন তো নিজের ঘরের সংসারের কাজ তো নিজেকেই সামলাতে হবে। হ্যাঁ, একটু হয়তো একটু কষ্ট হয়, তারপরও অভ্যাস হয়ে যাবে। মানুষ তো সব কিছু অভ্যাসের উপরে, আমার মনে হয় না অসুবিধা হবে। আজ এটা উপর রুম, কাল উপর রুম তো রোজ ক্লিন যদি নাও করতে পারি, একটা দিন ছাড়া ছাড়াতেও তো মুছতে পারি। আর যদি নিচের রুমটা করি, উপর রুমটা হয়তো কাল করবো। উপর রুমটাই আমরা খুব কম ইউজ করি, শুধু অনলি আমরা ঘুমাতে যাই। আর কি জানেন তো, আমি যখন ওই যে মোছাতে যখন মুছি, আমার বাবু আমাকে শুধু বলে তুমি আমায় দাও। ও হয়তো অতটা পারবেও না, কারণ কি জানেন তো, ওর নেশা লাঠি দিয়ে ঘষার। তখন বললাম যে আমি তো অনেকটা ব্যস্ত আছি, আমি ওপরটা মুছে নিচ্ছি, তবে তুমি পারলে নিচেটা করে নাও। নিচেরটা দেখো আমি কিন্তু ঝাড়ু দিয়ে ক্লিন করে এসেছি, ও বাকিটা মুছেছে। আমি এদিকে গোসলটা সেরে নিয়েছি, কারণ মৌলানা সাহেবের যেহেতু ভাত যাবে আর আমার জন্য প্রায় ওয়েট করছে। সব কিছু কাজ করতে প্রায় একটু লেট হয়েছে। রান্নাটা অনেক তাড়াতাড়ি কমপ্লিট করে নিও। আর 4টে রুমগুলো যে ক্লিন করে ঝাড়ু দেবো, বিছানা ঠিক করতে এখানে তো সময় লাগবেই। যাই হোক, অনেক কথাই আপনাদের সাথেই শেয়ার করে ফেললাম।
আপনাদের সাথে সব কথা শেয়ার করতে আমার ভালোই লাগে। আর আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আমি জানি না আজকে আমার ভয়েসটা কতটা ঠিকঠাক হচ্ছে, কারণ আমার হাতে খুবই কমটা সময়ের মধ্যে অনেক কাজের মধ্যে আবার তার সাথে ফেসবুক লাইভে ছিল, সেই জন্য খুব সুন্দর করে আমি ভিডিওটা ঠিক না, ভয়েসটা আপনাদের সাথে ঠিকভাবে আমি অ্যাডজাস্ট করতে পারলাম না। প্লিজ আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন বাবু ওদিকে মুছে নিয়ে দেখি ফোন দেখছে, আমি ক্যামেরা করছি বলে আবার লজ্জাও পাচ্ছে। ওর যেহেতু পছন্দ, ও আজকে নিচতলাটা মুছেছে, কারণ আমি এত কাজের মধ্যে হয়তো আমি পারতাম না। যাই হোক, যা করেছে তাই ভালো। ওর ইচ্ছে যে লাঠি দিয়ে ঘর মোছা, কিন্তু বাড়িতে তবে আজকে যেহেতু কাজ বেশি ছিল তাই ওকে বললাম যা করে তাই ভালো। ওকে আমি বললাম আচ্ছা তুমি আজকে মুছে নাও। আর আমি ভেবেছিলাম মুছবই না, ঝাড়ু দিয়েছি খুব সুন্দর করে, না মুছলেও হতো, তো ওর মতো করে করেছে। আর এখানে গাছটাকে দেখছি আমি 2 দিন ধরে ইনডোর প্ল্যান্টটাকে আমি বাইরে রেখেছি, কারণ কি জানি তো শ্বশুরমশাই একদম জল দিয়ে একদম গোড়াগুলোকে একদম পচিয়ে ফেলেছে। কারণ আমি প্রত্যেকটা দিনই মানা করেছি যে কাকাবু তুমি এগুলোকে রোজ দিও না, ইনডোর প্ল্যান্টকে 1-2 দিন ছাড়া দিতে হয়। তো কে কার কথা শুনে। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে।